কলেজ স্তরে 6 সেমিস্টারের প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাইড ডিক্লারেশন। এই গাইড ডিক্লারেশনের আরেকটা নাম হচ্ছে সার্টিফিকেট ইংলিশে। এবং তোমরা যদি এটা বাংলাতে লিখতে যাও, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে স্যার বা দাদা আমাদের গাইড ডিক্লারেশনটা বাংলাতে দিয়ে দিন, কারণ আমরা সবটা প্রজেক্ট বাংলাতে লিখেছি। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা যদি বাংলাতে গাইড ডিক্লারেশন দিতে যাও তবে তোমরা লিখবে অভিজ্ঞানপত্র। এই অভিজ্ঞানপত্রে তোমরা লিখবে, প্রথমে লিখবে তোমার নাম। এখানে আমি একটা নাম দিলাম, যেমন বিজয় কুমার ত্রিপুরা। তোমরা তোমাদের নিজের নাম দেবে। আমার তত্ত্বাবধানে লেখা হয়েছে, কারণ এটা তোমাদের গাইড টিচার দিচ্ছে, তাই আমার কথাটা লেখা হয়েছে এখানে। অসহযোগ আন্দোলন শিরোনামে, অর্থাৎ তোমাদের প্রজেক্টের টাইটেলটা এখানে দেবে। তোমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের টাইটেলটা আমি এখানে অসহযোগ আন্দোলন দিলাম। অসহযোগ আন্দোলন শিরোনামে তার প্রকল্পের কাজটি সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থী, এখানে প্রশিক্ষণার্থীর জায়গা তোমরা অন্য কিছু দিতে পারো, শিক্ষার্থী দিতে পারো বা দিতে পারো সে আন্তরিকভাবে এবং সততার সাথে ষষ্ঠ সেমিস্টার বিএ, এখানে বিএ লেখা আছে অর্থাৎ আর্টসের, এই কারণে বিএ লেখা আছে। তোমরা সায়েন্সের হলে বিএসসি, কমার্সের হলে বিকম। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এর অধীনে পাস কোর্সের, এখানে পাসের শিক্ষার্থী, এই কারণে পাস লেখা আছে। অনার্সের হলে তোমরা অনার্সের লিখবে। কোর্সের প্রজেক্টের কাজটি সম্পূর্ণ করেছেন। তারপর নিচে আমি তার জীবনে সাফল্য কামনা করি। এতটুকু তোমাদের গাইড ডিক্লারেশন অর্থাৎ অভিজ্ঞানপত্র বা সার্টিফিকেট। বাংলাতে লিখলে এভাবে লিখে দিতে পারো, বা অন্যান্য আরও অনেক রকমের লেখা যায়, তোমরা লিখে দিতে পারো। তারপরে ডান দিকের কোণাতে তোমরা লিখবে নির্দেশকের স্বাক্ষর, বা লিখতে পারো অধ্যাপকের বা অধ্যাপিকার স্বাক্ষর, নির্দেশিকার স্বাক্ষর। ডান দিকে কোণাতে এটা লিখে দেবে। তারপরে তোমাদের কলেজের নামটা এবং ঠিকানাটা লিখে দেবে। তাহলে তোমাদের প্রজেক্টের অভিজ্ঞানপত্র অর্থাৎ গাইড ডিক্লারেশন বা সার্টিফিকেট সম্পূর্ণ হয়ে যাবে। ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটা থেকে যদি তোমাদের উপকৃত হয় তবে একটি লাইক করবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।